ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসটা অত্যন্ত ইম্পর্টেন্ট। আজকে আমরা আলোচনা করব ক্লোজ টেস্ট উইথ ক্লু। এটি স্পেশালি নবম এবং দশম শ্রেণী অথবা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। চলো শুরু করা। স্পেশালি বলতে গেলে ক্লোজ টেস্ট উইথ ক্লু প্রশ্নটা হলো 1 নম্বরে, অর্থাৎ ইংরেজি সেকেন্ড পেপারে বা গ্রামার অংশে প্রথম প্রশ্নই হয় উইথ ক্লু। উইথ ক্লুকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসও বলা যায়, অর্থাৎ বক্সে 10টি অথবা 12টি বা 9টি শব্দ দেওয়া থাকে। গ্রামার বা বাক্যের অর্থ অনুসারে তোমাকে সঠিক শব্দ বসাতে হবে। এক্ষেত্রে এগুলো উঠানোর কোনো প্রয়োজন নেই। আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1 দিয়ে ABCDEFG এভাবে দিয়ে তুমি শুধু সঠিক উত্তরটা করতে পারো। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, অর্থ যদি তুমি করতে পারো, অর্থাৎ এই প্যাসেজ বা ক্লোজ টেস্ট উইথ ক্লু হোক আর উইদাউট ক্লু হোক, এটা যদি তুমি সাবলীল বাংলা অর্থ করতে পারো তাহলে তোমার জন্য এটা সলভ করা খুবই সহজ হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে তোমাদের কাজ হলো যে পুরো প্যাসেজটা এটা খুবই সুন্দরভাবে পড়ে নেবে, এতে করে অনেকটা ইজি মনে হবে। তো প্রথমে আমরা পড়ার চেষ্টা করি। দেখো যে নেচার হ্যাজ গিভেন হার টু আস মোর জেনারাসলি দেন ম্যানি আদার কান্ট্রিজ দ্য ওয়ার্ল্ড। থিঙ্ক আওয়ার ল্যান্ড, ইট ইজ সফট অ্যান্ড our farmers who have simple made can easily dig, plow and prepare soil with them. এরপর দেখো, land of most other countries which hard and rocky cannot be dig, plow and prepared. We have a great advantages too. We can use most of our lands for the purpose of our agriculture industry. তো এভাবে প্রথমে তুমি একবার সুন্দর করে রিডিং পড়ে নেবে এবং দ্বিতীয়ত বক্সের শব্দের অর্থ বোঝার চেষ্টা করবে। তো চলো আমরা শুরু করি। এখানে দেখো যে নেচার হ্যাজ গিভেন, নেচার মানে প্রকৃতি দিয়েছে হার তাকে বা তার। এখানে হার হচ্ছে পজিটিভের পরে সর্বদা তোমার নাউন হয়, যেমন মাই, আওয়ার, দেয়ার, ইয়োর, এগুলোকে বলা হয় পসেসিভ। তো পসেসিভের পরে একটা নাউন হয়। এখানে দেখি কোনটা খাপ খায়, যে নেচার হ্যাজ গিভেন হার রিসোর্স, প্রকৃতি দিয়েছে তার সম্পদ। রিসোর্সেস হবে, তাহলে 1 নম্বরে হবে এই শব্দটা রিসোর্সেস। হ্যাঁ, রিসোর্সেস, তাই না? তো নেচার হ্যাজ গিভেন হার রিসোর্সেস টু আস মোর জেনারাসলি, প্রকৃতি তার সম্পদ আমাদেরকে দিয়েছে মোর অধিক পরিমাণে, জেনারাসলি মানে উদারভাবে, দেন মেনি আদার কান্ট্রিজ অন্যান্য অনেক দেশের চেয়ে। ড্যাশ দ্য ওয়ার্ল্ড তার মানে পৃথিবীর, যদি এর অর্থ আসে তো এর অর্থ ইংলিশে অফ যদি চলে আসে এর অর্থ হচ্ছে অফ। তো এখানে দেখো অফ আছে কিনা, অফ দি ওয়ার্ল্ড। তাহলে পুরো বাক্যের সাবলীল বাংলা অর্থ হলো নেচার হ্যাজ গিভেন হার রিসোর্সেস টু আস মোর জেনারাসলি দেন ম্যানি আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ প্রকৃতি উদারভাবে সম্পদ দিয়েছে আমাদেরকে, দেন মেনি আদার কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর অন্যান্য দেশের চেয়েও বা পৃথিবীর অন্যান্য দেশের থেকেও। তো এর অর্থ যদি চলে আসে তখন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে অফ নিব। এরপর দেখো থিঙ্ক মানে ভাবো বা চিন্তা করো ড্যাশ আওয়ার ল্যান্ড, মানে থিঙ্ক অ্যাবাউট আওয়ার ল্যান্ড। থিঙ্ক অ্যাবাউট একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, থিঙ্কের পরে অ্যাবাউট বসে, তো বক্সের থেকে আমরা অ্যাবাউট নিব। থিঙ্ক অ্যাবাউট আওয়ার ল্যান্ড, আমাদের জমি সম্পর্কে চিন্তা করো। ইট ইজ সফট, এটা হয় নরম, অ্যান্ড ড্যাশ, অ্যান্ডের আগে যে অ্যাডজেক্টিভ আছে তার মানে অ্যান্ডের পরে ঠিক সেম একই রকম অ্যাডজেক্টিভ হবে। বক্সের থেকে আমরা অ্যাডজেক্টিভ নেব, দেখি কোনটা সবচেয়ে অর্থপূর্ণ হয়। এখানে দেখো যে যদি আমরা এখানে ফার্টাইল দেই, ফার্টাইল অর্থ উর্বর, তার মানে ইট ইজ সফট অ্যান্ড ফার্টাইল, এটা হচ্ছে নরম এবং উর্বর, তাহলে এখানে হবে ফার্টাইল। আওয়ার ফার্মার্স, আমাদের কৃষকেরা, হু হ্যাভ, যাদের রয়েছে, সিম্পল মেড অর্থাৎ যাদের রয়েছে সাধারণ, যারা তৈরি করতে পেরেছে, টুলস যন্ত্রাংশ। এখানে টুলস বললে বাক্যটি অর্থপূর্ণ হয়। আওয়ার ফার্মার্স হু হ্যাভ সিম্পল মেড, যাদের রয়েছে বা যারা তৈরি করেছে সাধারণ যন্ত্রাংশ, তাহলে সাধারণ যন্ত্রাংশের ইংরেজি এখানে হবে হলো টুলস।
টুলসটা দিলে বাক্যটি অর্থপূর্ণ হয়। ক্যান ইজিলি, তারা পারে, ডিগ খনন করতে, প্লাউ চাষ করতে, অ্যান্ড প্রিপেয়ার প্রস্তুত করতে, ড্যাশ সয়েল উইথ দেম প্রস্তুত করতে, দি সয়েল উইথ দেম নির্দিষ্ট করছে, সেজন্য বক্সের থেকে আমরা দা নিব, দি সয়েল উইথ দেম। তাহলে পুরো বাক্যের বাংলা অর্থ আসলো যে আওয়ার ফার্মার্স হু হ্যাভ সিম্পল মেড টুলস, আমাদের কৃষকেরা যারা সাধারণ যন্ত্রাংশ বা সাধারণ টুল তৈরি করতে পেরেছে, ক্যান ইজিলি তারা পারে সহজেই ডিগ খনন করতে, প্লাউ চাষ করতে, অ্যান্ড প্রিপেয়ার দি সয়েল উইথ দেম এবং সেগুলো দিয়ে মাটি প্রস্তুত করতে। সয়েল নির্দিষ্ট, এই জন্য আর্টিকেল আমরা দি নিয়েছি। ড্যাশ ল্যান্ড অফ মোস্ট আদার, এখানে আমরা দিতে পারি হোয়ারেজ, হোয়ারেজ মানে পক্ষান্তরে বা অপর দিকে, তাহলে এখানে আমরা দিতে পারি হোয়ারেজ পক্ষান্তরে, ল্যান্ড অফ মোস্ট আদার কান্ট্রিজ অন্যান্য পক্ষান্তরে অন্যান্য দেশের জমিগুলো, হুইচ যেগুলো, হার্ড অ্যান্ড রকি যেগুলো শক্ত এবং অত্যন্ত শক্ত, ক্যান নট বি ড্যাশ ডাগ। এরপরে যদি তোমরা মূল ভার্বের আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পেয়ে যাও তাহলে মনে করবে ওখানে একটা অ্যাডভার্ব হবে। তাহলে এখানে অ্যাডভার্ব কোথায় আছে? হ্যাঁ, ইজিলি অ্যাডভার্ব আছে এবং এটা বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়। যে এখানে দিতে পারো most of the whereas land of most other countries which hard and rocky cannot be easily dug, অর্থাৎ সেগুলো অনেক দেশে, পক্ষান্তরে অনেক দেশে যে জমিগুলো রয়েছে সেগুলো শক্ত এবং ক্যাননট বি ইজিলি ডাগ সহজে খনন করা যায় না। তার মানে এই যে ডাগ মানে খনন করা, এর পূর্বে একটি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, যার কারণে আমরা বক্সের থেকে অ্যাডভার্ব নিব, আর এলওয়াই যুক্ত থাকলে সেটাই হয়ে যায় অ্যাডভার্ব, সেজন্য আমরা এখানে নিব ইজিলি। এরপরে দেখো যে উই হ্যাভ আ গ্রেট, আমাদের আছে একটা বিরাট ড্যাশ, আমাদের আছে একটা বিরাট, অর্থাৎ অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন হয়। আমাদের আছে একটি বিরাট, কি হতে পারে? আমাদের আছে একটি বিরাট, অর্থাৎ ন্যাচারাল অ্যাডভান্টেজেস, এখানে অ্যাডজেক্টিভ হবে। আমাদের আছে একটি বিরাট প্রাকৃতিক সুবিধা, ন্যাচারাল, এখানে ন্যাচারাল বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়, সেজন্য আমরা বক্সের থেকে ন্যাচারাল বসিয়েছি। উই হ্যাভ এ গ্রেট ন্যাচারাল অ্যাডভান্টেজেস টু, আমাদের আরও প্রাকৃতিক সুবিধাও রয়েছে। উই ক্যান ইউজ, আমরা ব্যবহার করতে পারি, মোস্ট অফ আওয়ার ল্যান্ডস, আমাদের অধিকাংশ জমিগুলো আমরা ব্যবহার করতে পারি, ফর দি পারপোজ অফ আওয়ার এগ্রিকালচার, অর্থাৎ আমাদের কৃষির উদ্দেশ্যে, এগ্রিকালচার ড্যাশ ইন্ডাস্ট্রি, এখানে কি হতে পারে? এখানে অ্যান্ড দিতে পারো, অ্যান্ড দিলে বাক্যটি অর্থপূর্ণ হয়, কারণ পাশাপাশি যদি এরকম দি পারপোজ অফ দুটি নাউন থাকে তাহলে মাঝে একটি অ্যান্ড দিলে বাক্যটি অর্থপূর্ণ হয়। এখানে দেখো যেমন আছে যে তোমার নেচার হ্যাজ গিভেন হার রিসোর্সেস টু আস, এখানে একটা এক্সাম্পল ছিল যেমন এই যে ইট ইজ সফট অ্যান্ড ফার্টাইল, এখানে যেমন অ্যাডজেক্টিভ, এই যে অ্যাডজেক্টিভের আগে যেমন দেখো দুটি অ্যাডজেক্টিভের আগে অ্যান্ড বসেছে, ঠিক অনুরূপভাবে একই টাইপের পার্টস অফ স্পিচ যদি থাকে তাহলে মাঝে সাধারণত অ্যান্ড বসে। সেজন্য বাক্যের অর্থটা হলো যে উই ক্যান ইউজ মোস্ট অফ আওয়ার ল্যান্ডস, আমাদের অধিকাংশ জমি আমরা ইউজ করতে পারি, ফর দি পারপোজ অফ আওয়ার এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমাদের কৃষিকাজে এবং কৃষি ও শিল্পের উদ্দেশ্যে আমাদের অধিকাংশ জমিগুলো ইউজ করতে পারি। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ক্লোজ টেস্ট উইথ ক্লুটা সলভ করতে হলে সর্বপ্রথম বাক্যের অর্থ জানতে হবে। অর্থ জানলে যে কোনো গ্রামার তোমার জন্য সহজ হবে। তো এবং তুমি বক্সের থেকে যে কোনো শব্দ নিতে পারো, কিন্তু সেটা অর্থপূর্ণ হওয়া চাই এবং গ্রামাটিক্যালি সঠিক হওয়া চাই, অথবা একটি শব্দ তুমি একাধিকবারে ইউজ করতে পারো, অনেক সময় 12টি থাকে বা 11টি থাকে, যেটাই থাকুক না কেন তুমি অর্থপূর্ণ শব্দ ব্যবহার করতে পারো। যদি এ ধরনের ক্লাস আরও পেতে চাও তাহলে কমেন্ট বক্সে জানাও এবং আগামী ক্লাসের জন্য ওয়েট করো। আজ এ পর্যন্ত।